হাজারটা ফোনের সাথে কম্পেয়ার করে দেখে শুনে বেশ দাম দিয়ে বারবার আপনি ঠকে যাচ্ছেন, কারণ আপনার ক্ষেত্রে প্রত্যেকবারই এমন হচ্ছে ফোন 2 বছর 4 বছর হতে না হতেই খারাপ হয়ে যাচ্ছে, বা ঠিক একটা সেই ফিলিংসটা নেই। কারণ ধরে নেওয়া যায় আপনার ফোনটা আপনার আর ভালো লাগছে না। এর কারণ কি? আপনার মনের মতো ফোনটা আর চলছে না। এবং আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব, যে কারণের জন্য আপনার ফোনটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি, আমার সম্পূর্ণ নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি কিন্তু বেশি ফোন কিনি না, সেই পুরানো ফোন দিয়েই চলছে। কিভাবে চলছে, কেমনভাবে আমি ইউজ করি, সেটা আপনাকে শেয়ার করছি। আপনি কিছু কিছু এমন পয়েন্ট আপনাকে বলবো, পয়েন্ট নয়, গল্প আকারেই বলবো, সেগুলো শুনে হয়তো আপনার হাসি লাগবে বা আপনার বলতে ইচ্ছা হবে, দোষ এরকম আর হয় নাকি। তো এগুলো মন দিয়ে শুনুন, প্র্যাকটিক্যালি সেগুলো ফলো করার চেষ্টা করুন। কিছুদিন পরে আপনি রেজাল্টটা ঠিকই পাবেন। একটা কমেন্ট তখন করবেন অন্তত ব্যাগে এসে। তো চলুন শুরু করি। দেখুন, আমাদের ফোন সে যত দামি ফোনই হোক না কেন, একটা তো সিস্টেমের মধ্যে থাকে। তার মধ্যে র্যাম রয়েছে, প্রসেসর রয়েছে, ইন্টারনাল মেমোরি রয়েছে। এই সমস্ত বিষয় বিভিন্ন টার্মস নিয়ে একটা ফোন সুন্দরভাবে চলে। এবারে মেন যে এফেক্ট আমরা নিজেরাই করে ফেলি, তার প্রথম কারণ হচ্ছে অত্যন্ত বেশি পরিমাণে আমরা ফোনের উপরে প্রেসার দিয়ে দিই। শুধুমাত্র ইন্টারনাল যে মেমোরিটা রয়েছে আমাদের একদম ভরিয়ে দিই। কেউ তো 90%, 95%, কারো তো লাল হয়ে থাকে সবসময় ইন্টারনাল মেমোরি। এটা সব থেকে খারাপ এবং ক্ষতিকর বিষয় প্রথম পয়েন্ট হিসেবে বললাম। কারণ আপনি খেয়াল করে দেখবেন, শুধুমাত্র এই যে স্পেসটা আপনি হাফ করে দিন, 50%, 60% এনে দিন। একবার ফোনটাকে রিফ্রেশ করে নিন, সুইচ অফ করে অন করে নিন, 2-4 দিন পর রেজাল্টটা দেখবেন। কখনোই ওটা ভরাট করে রাখবেন না, প্রেসার পড়ে, প্রসেসর ভালোভাবে কাজ করতে পারে না। দ্বিতীয় কথা, দেখুন একটা জিনিস কি, এটা তো একটা ডিভাইসটা আমাদের ম্যাক্সিমাম এখনকার দিনে দেখা যাচ্ছে মেটাল বডি রয়েছে কিংবা প্লাস্টিক বডি খুব কম। এবারে যে বডিরই হোক না কেন, আমাদের এখানে সামনে একটা গ্লাস লাগানো রয়েছে। এবারে দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপশান রয়েছে। এখানে ক্যামেরা রয়েছে, এখানেও দেখুন ওপরে কিছুটা ছোট ছোট ছিদ্র থাকে, মাইকের অপশান থাকে, চার্জ দেওয়ার অপশান থাকে। এই জায়গাগুলো না খুব সেন্সিটিভ। এবারে কি হয়, আমাদের ব্যবহার, দেখুন এটা হাসির বিষয় নয়। ধরুন আমরা গরমের সময় প্যান্টের পকেটে রাখছি বা এমন জায়গায় রাখছি সেখানে ঘাম হচ্ছে, ঠিক আছে, বা এমন পরিবেশে রাখছি ব্যাক কভারটা লাগানো রয়েছে, সেই ব্যাক কভারের ভেতরেও কিছুটা ঘাম তৈরি হচ্ছে। এগুলো কি হয়, যে জলীয় বাষ্প বা কিছু ধুলোবালি নোংরা, এগুলো কি হয়, এই জায়গাগুলোকে ব্লক করে দেয়। অনেক সময় জলীয় বাষ্প ভেতরে ঢুকেও যায়। এবং যদি ব্যাক কভার সবসময় আপনি রেখে দেন, এমনকি চার্জিংয়ের সময়ও রেখে দেন, অনেকটা প্রেশার পড়ে ফোনের উপরে। তো চার্জিংয়ের ব্যাপারটা আমি পরে আসি। মেন যেটা বলছি, যদি কখনো ঘাম টাম হয় না, আপনি একটু মুছে নেবেন না, পরিষ্কার কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন এবং দেখবেন, চেষ্টা করবেন যাতে করে ফোনটায় জলীয় যে বিষয়গুলো না বেশি আসে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা অনেকে স্ক্রিন পরিষ্কার করার জন্য স্প্রে টাইপের বা জলীয় পদার্থ ব্যবহার করি। একদম না, সব থেকে ভুল। ঠিক আছে, আপনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিন, বা ওই মোবাইলের দোকানে দেখবেন এক ধরনের টিস্যু দেয় না, যেটা দিয়ে পরিষ্কার করে, ওটা দিয়েও করতে পারেন। কিন্তু তার ভেতরেও কিছুটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। না কোনো নিজেকে মেনটেন করতে হবে সেগুলো, যাতে ঠিকঠাক কাজ করে। কারণ কি হয়, এতে করে ধীরে ধীরে আপনার যে মাইক, এখানে যে চার্জিং পয়েন্টের ভেতরটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং আস্তে আস্তে ভেতরে একদম দেখুন, একটা পাতের ভেতরে সবটা ঢোকানো আছে বর্তমানে। একটা যদি খারাপ হতে শুরু করে, ধীরে 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 ফোনের ভেতরটা নষ্ট করতে পারে, ঠিক আছে। এই জন্য সবসময় সতর্ক থাকা। এবার দেখুন, আমরা অনেকেই বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলি, ভারী গেম খেলি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা কি, ফোনটা তো সবসময় অটোমেটিক অনেক গরম হয়ে যাচ্ছে। অনেকে কি করি, চার্জে গুজে দিয়ে আবার গেম খেলছি, ফোন তো একদম গরমে গরম, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ আমরা তখন এমন পর্যায়ে পৌঁছে গেছি, সেখান থেকে বেরোনোর কোনো উপায় আমরা পাচ্ছি না গেম থেকে।
এটা দীর্ঘদিন করতে করতে ফোনের লোড নেওয়ার একটা ক্ষমতা শেষ হয়ে যায়। কাজেই আপনি যদি চান যে ফোনটাকে একটু সুস্থ রাখবেন, দীর্ঘদিন ব্যবহার করবেন, তাহলে যখন দেখবেন ফোনটা অত্যন্ত গরম হয়ে গিয়েছে তখন একটু তাকে রেস্ট দিতে হবে। হ্যাঁ, কখনো না কখনো হতে পারে, দরকার থাকতেই পারে, যেটা আমি আগেই বললাম, যেমন একটা গেম খেলছেন সেখান থেকে বেরোতে পারছেন না, হ্যাঁ হতেই পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি রেগুলার বেসিক, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এমনটি করলে ফোনটাকে বেশি দিন চালানো যায় না। কারণ প্রসেসর থেকে শুরু করে র্যাম থেকে শুরু করে যা কিছু ফোনের ভেতরে রয়েছে সব কিছুই এক সময় খারাপ হয়ে যায়, খারাপের দিকে চলে যায়। আরেকটা আমরা ভুল করি বা অনেকে গুরুত্ব দিই না, সেটা হচ্ছে সফটওয়্যার আপডেটটা কিন্তু একটু দেরিতে হলেও করা উচিত। কারণ সফটওয়্যার আপডেট সেই জন্যই দেওয়া হয় যাতে আপনার ফোনের সিকিউরিটি ভালো থাকে এবং পারফরমেন্স ভালো থাকে। আমি বলছি না যে সঙ্গে সঙ্গে আপডেট আসার সাথে সাথে আপনি দিন, কিন্তু আলটিমেটলি কিছুদিন পরে হলেও রিভিউটিউ দেখে নিন যে আপডেট দেওয়ার পরে কোনো অসুবিধা হয়েছে কিনা কারুর, তারপরে অবশ্যই আপনি দিয়ে নিন যদি কোনো অসুবিধা না থাকে, কারণ এটা দেওয়াটা দরকার। যদি সফটওয়্যার আপডেট না দেন অটোমেটিক্যালি ফোনটা স্লো হতে শুরু করে বা অন্য যে প্রবলেমগুলো সেগুলো আসতে শুরু করে। আর আমাদের একটা খুব বাজে অভ্যাস, অনেকের বর্তমানে হয়তো সবার নেই কিন্তু কিছু কিছু জনের, সেটা হচ্ছে যে কোনো চার্জার বা লোকাল চার্জার ইউজ করা। এটা কিন্তু দেখুন, আপনার ফোনের একটা মারাত্মক পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্যাটারি। এবার ব্যাটারির হেলথ যত ভালো থাকবে আপনি ফোন চালিয়ে মজা পাবেন, ঠিক আছে। এবারে ব্যাটারিটা রক্ষা করার জন্য সবসময় অরিজিনাল চার্জার ইউজ করবেন, যে কোনো কোম্পানির হতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। সব থেকে ভালো হয় নিজস্ব কোম্পানির চার্জার, যেটা ওই কোম্পানির জন্য ডিজাইন করা, সব থেকে ভালো হয়। আর যদি মানে একান্ত কখনো কখনো দিতেই হয় অন্য চার্জার, অসুবিধা কিছু নেই, কিন্তু সেটা যেন অরিজিনাল হয়। ওই সস্তার ডুপ্লিকেট বা পাতি যে চার্জারগুলো, ওগুলোর কোনো ভোল্টেজ ঠিক ঠিকানা নেই এবং ইনপুট আউটপুটের কোনো পরিসীমা নেই, যার ফলে কিন্তু আপনার ফোনের উপরে অনেকটা এফেক্ট পড়ে। এবং এখান থেকে যে একটা পাওয়ার যাচ্ছে, শুধু তো পাওয়ার যাচ্ছে না, তার সাথে অনেক কিছু কানেক্টেড থাকে এবং একটা নষ্ট হলে অন্যগুলোর উপরে এফেক্ট ফেলতে পারে। কাজে এগুলো আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। এবারে দেখুন, অনেক সময় হয় কি, আমরা যে এই পয়েন্টগুলো না খুব ইম্পর্টেন্ট, এগুলো বুঝতে হয়, প্রত্যেক ভিডিওতে বললেও আপনাদের সতর্ক হতে হয় যে অ্যাপ পারমিশন ভেবে চিন্তা দেবেন। কারণ ব্যাকগ্রাউন্ডে যদি সবসময় রান করতে থাকে, দেখা যাচ্ছে আপনার ফোনে 80, 90, 100 অ্যাপ রয়েছে, সবাই যদি রান করতে থাকে, তাহলে আপনার ফোনের হবেটা কি, চলবেটা কি করে, আপনি নিজের কাজটা করবেনটা কি করে? কারণ প্রত্যেক অ্যাপ তো নিজের নিজের কাজ চালিয়ে যাচ্ছে, প্রসেসরের উপরে প্রেশার দিয়েই যাচ্ছে, আর আপনার যে এক্সট্রা কাজটা করবেন তার জন্য জায়গা কোথায়, তার শক্তি কোথায়, ক্ষমতা কোথায়? কাজেই আপনি চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে যাতে বেশি অ্যাপ রান করতে না পারে সেই ব্যবস্থা করতে। বিষয়ে অনেক ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। ফোনটাকে মাঝে মাঝে দিনে অন্তত 5 মিনিট সুইচ অফ করে রাখতে পারবেন, কিংবা অন্তত যখন চার্জে বসাচ্ছেন ফ্লাইট মোডে চার্জ দিতে পারবেন। আর যদি ফোন সুইচ অফ করে চার্জ দিতে পারেন তবে তো আরও ভালো। এই যে ছোট ছোট বিষয়গুলো বললাম, এগুলো খুব ক্যাজুয়াল এবং নর্মাল লাগতে পারে, কিন্তু এর কার্যকারিতা কতটা সেটা প্র্যাকটিক্যালি না করলে বোঝা যায় না। কাজে আপনি প্র্যাকটিক্যালি বিষয়গুলো করুন, কিছুদিন দেখুন, অবশ্যই একটা কমেন্ট করবেন কয়েকদিন পরে এসে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।